আমরা এই বৃন্দাবন গার্ডেন ঢোকার আগে আমরা এখানে এই যে কাবেরী নদী, এই যে কাবেরী নদী যাচ্ছে, আর এই যে সামনে রয়েছে এই যে ড্যাম, এই যে ড্যামটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ড্যাম। এখানে ওপর দিয়ে গাড়ি যাচ্ছে, আর ওই দিকটাতে, ড্যামের ওই দিকটাতে পুরোই জলে ভর্তি। এখন মনসুন বলে এই কাবেরী নদীতেও ভালো জল রয়েছে। তো তোমাদের একটা ভালো ভিউ দেখাই, খুব সুন্দর। এই দেখো, এই ড্যামটা খোলা রয়েছে, আর মনসুন বলে জল, প্রচুর পরিমাণে জল, মানে এত জলের মানে স্রোত যাচ্ছে যে বাষ্প হয়ে উঠছে। আমরা অনেকবার এসেছি এইখানে, কিন্তু এই ভিউ আমরা কখনোই দেখতে পাই না। এখন জুলাই চলছে, মনসুনের সিজন, তাই এত জল। তো আমরা এখন ভেতরে যাব বৃন্দাবন গার্ডেনে। গার্ডেনটাও খুব সুন্দর, চলো যাই, সঙ্গে থাকো। কোথায় দাঁড়িয়ে আছি, শুধু ড্যামটা কাছ থেকে, ড্যামের এই জলের স্রোতটা দেখো তোমরা। বর্ষাকাল বলে এত জলের স্রোত। আমাদেরকে বাসে ওইখানে নামিয়ে দিয়েছিল। আমরা এই বৃন্দাবন গার্ডেনে এসে গেছি। তো এখানে যে গাড়ি পার্কিং করছে, এখানে গাড়ি পার্কিং করে এখানে এন্ট্রি আছে, এখানে টিকিট লাগে। পার্কিং চার্জ মানে 20 রুপিস লেখা আছে, আর এখান থেকে আমরা এন্ট্রি করব। এখানে টিকিটের প্রাইস লেখা আছে 50 আর 100, পার পারসন 100। স্টুডেন্টদের জন্য মনে হয় 50, আচ্ছা না, বিলো 3 to 6 ইয়ার্স 50, আর বড়দের 100 রুপিস। আমরা টিকিট কেটে এখন এন্ট্রি নিয়ে নিয়েছি। তো এখানে আমরা ওই দূর থেকে যে ড্যামটা দেখাচ্ছিলাম, এটাই কাছ থেকে এই ড্যামটা। এখন মনসুন তো পুরো জলে ভরা, আর এখন যে এই জল এখানে দেখতে পাচ্ছ সব, এইখানটা রাস্তা রয়েছে, এখান দিয়ে ওইদিকে যাওয়া যায়। এটা ব্রিজের মতো, মানে এখনো এই ফাউন্টেনগুলো চালু রয়েছে। এই যে এখানে এখনো ফাউন্টেনগুলো শুরু হচ্ছে। এই যে এখানে বোটগুলো দেখা যাচ্ছে, এই বোটগুলোও চলে। এই বোটগুলো এখানে পার পারসন টিকিট 100 রুপিস করে। এইগুলো শুধু এখান থেকে ওই দিকটা নিয়ে যাবে, আবার নিয়ে আসবে 100 রুপিস। তো যখন সিজন থাকে, এখন তো মনসুন বলে বন্ধ রয়েছে, তো সিজন থাকে, ভালোই লোকজন হয়। ওই দিকটায় বোটে করে গিয়ে সবাই ওখানে ফাউন্টেনের, মিউজিক্যাল ফাউন্টেন শোগুলো দেখে, আবার ফিরে আসে। এই দিকটায় গিয়ে দেখি। এই গার্ডেনটা খুব সুন্দর। আমরা কয়েক বছর আগে এসেছিলাম, তারপরে অনেক দিন আসিনি। ওদিকে গিয়ে দেখি এখন কেমন কি রয়েছে। গার্ডেনের এই দিকটাতে কত সুন্দর সব নানান রকমের গাছ রয়েছে, কত সুন্দর গ্রিনারি, আর কত রকমের ফাউন্টেন চলছে। এত হাওয়া দিচ্ছে যে ফাউন্টেন। মেঘ করেছে ভালোই। জলগুলো কেমন আসছে,
পুরো ভিজে যাবে বৃষ্টির জলের মধ্যে। এই দেখো, এই দেখো। উফ, ভিজে গেলাম। এইসব জায়গায় আগে এসে কত ফটোস তুলেছি, একই রকম রয়েছে না, কোনো চেঞ্জেস করেনি। এই হোটেলটা, রয়্যাল অর্চিড হোটেলটা কত সুন্দর একটা পজিশনে রয়েছে, খুব সুন্দর লাগছে হোটেলটা, দেখতেও সুন্দর লাগছে, আর এই হোটেল থেকে ভিউগুলোও খুব সুন্দর আসে। আর এখানে যে জলটা পড়ছে, এখানে ইন্ডিয়ার ম্যাপের মতো ম্যাপ করে গান্ধীজির ফটো দেওয়া রয়েছে। গান্ধীজি, সামনে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। এই ওপরটাতে গিয়ে দেখি কি আছে, এটাই লাস্ট। আর এই সন্ধেবেলাতে এই যে বাঁধটা দেখা যাচ্ছে ড্যামের, যে ওই সন্ধেবেলাতে না, ওইতে আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগের কালার থাকে ওরকম লাইটিং করা আছে, অরেঞ্জ, হোয়াইট আর গ্রিন। এটা সন্ধেবেলা দেখা যাবে, এখন তো সকালবেলা। ওই ওপরটাই যাই, গিয়ে আমি 2-3 বার এসেছি, কিন্তু আমি এত দূর অবধি কখনো আসিনি। আজকে ইচ্ছা আছে যে পুরোটা দেখি। চলো ওই ওপরটাই যাই, দেখি লাস্ট পয়েন্টে কি রয়েছে। আবার রয়েছে, মহারাজা কৃষ্ণ রাজা। মহারাজা কৃষ্ণ রাজা স্ট্যাচু। আচ্ছা, ও ড্যামটা এখান থেকে কাছে দেখা যায়, কখনো আমরা আসিনি এই দিকটাতে। এখান থেকে ওই হোটেলটা কাছে, রয়্যাল অর্চিড। ওই ওই যে ওইখানটাতে ওই যে ড্যামটা, জল পড়ছে, ও এইখান থেকে মানে একদম কাছে দিয়ে দেখা যাবে। এই গাছগুলো দেখতে পাচ্ছ কত পুরনো, কত বড়, এগুলো কত বয়স্ক গাছ। আর ওই যে দেখো এখানে ওই যে জলের, ওই যে ড্যামের জলের স্রোতগুলো কেমন, শুধু আওয়াজটা শোনো। জোরে আওয়াজ হচ্ছে। আমাদের আর এর আগে যেতে দেবে না, এখানে পুলিশ মানা করছে। এখান থেকেই, কিন্তু খুব সুন্দর লাগছে জলের। বৃষ্টি, জোর বৃষ্টি শুরু হবে, হাওয়াও খুব জোরে দিচ্ছে। আমরা একটু ভাবলাম এই হোটেলের পাশ দিয়ে একটু গিয়ে দেখি। এখান থেকে আমরা নেমে যাব পার্কিং এর জায়গাতে। বাহ, খুব সুন্দর একটা মেলোডি মিউজিক বাজছে। কি শুরু, বাগো, রেনকোট পরবে? এখানে চিলড্রেন্স পার্কও আছে, খুব সুন্দর সাজানো গুছানো।
চিলড্রেন্স পার্কটা ছোটোখাটো না, অনেকটা জায়গা জুড়েই রয়েছে, ওই দিকটাতেও আছে। এখানে জিরাফ, জেব্রা, এবার বাড়ি ফেরার পালা। খুব জোর বৃষ্টি শুরু হয়েছে, সকাল থেকেই মেঘ করেছিল, আর আমরাও অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি শুরু হবে। এখন ভিজতে ভিজতে বাড়ি যাব, খুব ভালো লাগছে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।